মুরগির মাংসটা যখন আমি এভাবে রান্না করেছি, প্রথমে বুঝতে পারিনি এত বেশি মজা হবে। যখন আমরা খেতে গেলাম তখন দেখলাম এটা এত বেশি মজা, মাশাআল্লাহ। আমি কিন্তু প্রায় এটা এভাবে রান্না করি, অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে। আমি কিন্তু আমার বাচ্চারা যেগুলো পছন্দ করে সেই খাবারগুলোর প্রতি বেশি আমি খেয়াল রাখি। এটা অনেক মজার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি লামিয়া ব্লগস বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লামিয়া বলছি। আজকে তোমাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চিকেন নারকেল রেসিপি, নারকেল চিকেন রেসিপি যেটাই বলতে পারেন। আমি এখানে মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে নারকেল পেস্ট করে নিয়েছি। এখন রান্নাটা সরাসরি চলে আসলাম চুলায়। রান্নাটা করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের মধ্যে আমি এখন গরম মশলাগুলো 1 মিনিট ভেজে নিব। এই রান্নাটা এত বেশি মজা, আপনি অবশ্যই বাসায় ট্রাই করবেন। যারা এই নারকেল রেসিপিটা এখনও খান নাই, চিকেন নারকেল রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা অনেক বেশি মজা খেতে, গরম ভাতের সাথে এটা অনেক বেশি মজা। তো আমি গরম মশলাগুলো 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই রান্নাটা একদম সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। হাতে সময় কম থাকলে আমি এরকম মজাদার রান্না করে ফেলি কম সময়ের ভিতরে। এটা খেতে যেমন দারুণ, দেখতেও তেমন সুন্দর। আমি প্রথমে পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিয়ে তারপর এখানে পেঁয়াজ পেস্ট ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ পেস্ট দুটাই কিন্তু ব্যবহার করতে হবে এই রান্নার ভিতরে, তা না হলে কিন্তু হবে না, পরিপূর্ণ ওই রকম রান্নার টেস্টটা পাওয়া যাবে না। তো আমি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, আবার পেঁয়াজ বাটাও দিয়েছি, আপনারা দেখেছেন। এই পর্যায়ে আমি অন্যান্য মশলাগুলো ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম একটা টমেটো ব্লেন্ড করে, তারপর এটা দিয়ে দিলাম নারকেল পেস্ট। তো আমি সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে কাঁচামরিচ বাটা, আদা রসুন পেস্ট বাটা। তো আমি সবগুলো মশলা পরিমাপ করে দিয়ে দিচ্ছি। এখানে জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, হলুদ মরিচ, কালো গোলমরিচের গুঁড়ি। তো এই মশলাগুলোই আমি দিয়ে দিচ্ছি। আমি যে নারকেল পেস্ট করেছিলাম সেই ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়েছিলাম। এই পানির মধ্যে আমাদের মশলাটাকে আমি এখন সুন্দর মতো কষায় নিব। তো এটা দেখতে কতটা সুন্দর লাগতেছে না, লোভনীয়। এটা অনেক বেশি মজা। ছোটবেলা আমার মা অনেক বেশি এই রেসিপিটা করতেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। আজকে এই রান্নাটা করতে করতে যতক্ষণ রান্নাটা করেছি ততক্ষণ আমার মায়ের কথা খুব মনে পড়েছে। আসলে মেয়ে মানুষ তো কি আর বলবো, মেয়ে মানুষ একসময় মায়েদের ভালোবাসা, আবার কখনো নিজে মা হয়ে গেছি, মানে অন্যরকম একটা ফিলিংস। তো সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল আর কি। তো যাই হোক, একটু ইমোশনাল হয়ে গেছিলাম। তো এই মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে, একদম এমনভাবে কষাতে হবে যেন মশলাটা দিয়ে ভাত খাওয়া যায়, কোনো গন্ধ না থাকে। এমনভাবে মশলাটাকে কষায় নিতে হবে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিছি। আর এই মাংসগুলো কিন্তু ভাজা যাবে না, এভাবে রান্না করতে হবে। আপনি চাইলে ভেজে নিতে পারেন, বাট আমি ভেজে নিই না। এটা এভাবে রান্না করলে বেশি মজা লাগে, যেহেতু নারকেল দিয়ে রান্না করতেছি। তো এখানে কিন্তু আমি কোনো রকমের কোনো পানি ব্যবহার করব না। এই নারকেল মশলা তারপরে মাংস থেকে হালকা পানি বের হবে, সেটা দিয়ে কিন্তু আমি রান্নাটাকে শেষ করে নিব। পানি দেওয়া যাবে না, কোনোভাবে এখানে পানি দেওয়া যাবে না। তো আমি এখন ঢাকনা দিয়ে দিয়েছি, দেখো আমার কতটা পানি বের হয়েছে। আর চুলা জালটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে হবে। একেবারে হাই আঁচে রান্নাটা করতে গেলে মাংসটা পানি শুকিয়ে যাবে, মাংসটা হবে না, আর টেস্টও ভালো আসবে না। এই রান্নাটা কিন্তু কম আঁচে করতে হয়। এখন আমার এখানে অনেকগুলো দেখা যাচ্ছে, একটু পরে সব কিছু কমে আরও কমে যাবে, তারপরে আরও বেশি পানি বের হবে। তো অবশ্যই সাথে থাকেন, ফুল ভিডিওটা দেখতে থাকেন। এটা অনেক লোভনীয় একটা রেসিপি। কারা কারা চিকেন নারকেল রেসিপি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব বেশি ভালো লাগে, আমি প্রায় এটা রান্না করি। যেহেতু আমার বাচ্চারা যেই খাবারটা বেশি পছন্দ করে আমি সেটার মধ্যে বেশি প্রাধান্য দিই, কারণ বাচ্চাদের খাবারের প্রতি প্রাধান্য দেওয়া মায়ের এটা দায়িত্ব। কারণ বাচ্চারা কই খাবে, কার কাছে খাবে, মায়ের কাছেই তো খাবে, ওদের আবদারগুলো পূরণ করতে হবে। তো দেখো, আবার ছেলেরা যেগুলো পছন্দ করে আমি সেগুলো ওদেরকে করে দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, সবাই আমার বাবা দুইটার জন্য দোয়া করবেন, আমার দুইটা ছেলে। তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ফাইনালি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এটা চুলায় রাখবো। তারপর আমি রান্নাটাকে লবণ ছেঁকে নিয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছে আর সব কিছু পারফেক্ট ছিল মাশাআল্লাহ। এটা দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখো, এটার সাথে যে একটা ঝোল হয়েছে, মানে কি বলবো, এত বেশি মজা।
তো তোমরা চাইলে কালকে এটা বাসায় তৈরি করে নিতে পারো। এটা তো অনেক মজার একটা রেসিপি, জাস্ট অসাধারণ। এমন একটা মুরগির মাংসের রেসিপি থাকলে আমি মনে করি আর কিছু লাগে না, এটা দিয়ে 3 বেলা চলে যাবে। তো দেখো আমি আর একটু বসা রেখেছিলাম কাঁচামরিচটা দেওয়ার পরে। এখন আমার ফাইনাল লুকটা দেখো কতটা সুন্দর লাগতেছে না? তো আমি এখন একটু নিয়ে নিব, কারণ আফিফ মাদ্রাসা থেকে চলে আসছে, তো 2 ভাইকে আমি খাইয়ে দিব। বেশিরভাগই আমাকেই খাইয়ে দিতে হয়, বড় ছেলেটা খেতে চায় না নিজের হাতে, ছোট ছেলে তো আরও বেশি খেতে চায় না। তো ওদের জন্য একটু নিয়ে নিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।